স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব জিওগ্রাফি অনার্সের সিবিসিএস এর রিমোট সেন্সিং এবং জিআইএস এর একটা পার্ট, যেটা হচ্ছে অরবিট অফ দ্য স্যাটেলাইট। অরবিট মানে হচ্ছে দ্য পাথ ফলোড বাই এ স্যাটেলাইট ইজ রেফার্ড টু অ্যাজ ইটস অরবিট। অর্থাৎ যে পথ সে ফলো করে, সেটাই অনুসরণ করে, তাকে স্যাটেলাইটের অরবিট বলা হয়ে থাকে। অরবিট সিলেকশন ক্যান ভেরি ইন টার্মস অফ অল্টিটিউড, অর্থাৎ হাইটের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ সারফেস থেকে কতটা হাইটে আমি অরবিট রাখবো বা স্যাটেলাইটকে রাখবো, সেটার উপরে ডিপেন্ড করে আমাকে অরবিট ঠিক করতে হয়। অ্যান্ড দেয়ার ওরিয়েন্টেশন অ্যান্ড রোটেশন রিলেটিভ টু দ্য আর্থ, এবং সেটা আর্থের মুভমেন্টের সঙ্গে আপেক্ষিক হতে হবে। অর্থাৎ আমরা তো পৃথিবীর সাপেক্ষে স্যাটেলাইটগুলোকে রাখছি। স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ, মানে আমরা পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থানের হতে পারে, বা সারা পৃথিবীর প্রতি ঘন্টায় আমাদের যে আপডেট বা ইমেজ পাচ্ছি, সেটা আমাদের স্যাটেলাইট করে থাকে। তাহলে অরবিটটা হবে যে পথে স্যাটেলাইটটা ঘুরছে, তাকে আমরা অরবিট বলবো। যেহেতু পৃথিবীর রাউন্ডের সঙ্গে স্যাটেলাইটগুলো রাউন্ড করছে, সেই জন্য পৃথিবী যেমনভাবে তার গতিপথ নির্ধারণ করবে বা যে কক্ষপথে ঘুরবে, সেই কক্ষপথ অনুসরণ করেই আমাদের অরবিটগুলো বা স্যাটেলাইটের অরবিটগুলোই হবে। তো অরবিটের টাইপস যদি আমরা বলে থাকি, তাহলে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে জিও স্টেশনারি অরবিট, একটা পোলার অরবিট এবং একটা সানক্রোনিয়াস অরবিট। আজকে আমার সময়ের অভাবের জন্য আমরা সানক্রোনিয়াস অরবিটটা বলতে পারলাম না। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব। আজকে আমরা বলবো জিও স্টেশনারি অরবিট। স্যাটেলাইট অ্যাট ভেরি হাই অল্টিটিউড হুইচ ভিউ দ্য সেম পোর্শন অফ দ্য আর্থ সারফেস অ্যাট অল টাইমস হ্যাভ জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট। অর্থাৎ পৃথিবীর একটা নির্দিষ্ট স্থানের সবসময় যে ইনফরমেশন আমাকে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে জিও স্টেশনারি অরবিট। তার মানে সেই অরবিটটা কনস্ট্যান্ট থাকে, এবং যখন পৃথিবীর ওই স্থানটা, ওই জায়গাটা যখন ওই স্যাটেলাইটের সামনে এসে পড়বে, তখন সেই পোর্শনের ইমেজ যখন আমাকে যে স্যাটেলাইট দেবে, সেটাকেই আমরা বলে থাকি জিও স্টেশনারি অরবিট। দিস স্টেশনারি অরবিট অ্যান্ড অল্টিটিউড অ্যাপ্রক্সিমেট 36,000 কিলোমিটার। অর্থাৎ 36,000 কিলোমিটারের যে কোনো জিনিসকে আমাকে সহজেই দিতে পারে। তাহলে বুঝতে পারছো, যেহেতু একটা নির্দিষ্ট স্থানের ওরা আমাকে ইনফরমেশান দিয়ে থাকে, সেটা ওয়েদার হতে পারে, বা তোমরা দেখেছো যে যত দূরে আমরা থাকবে টাওয়ারটা তত ভালো পাওয়া যাবে। সেই রকমভাবে হয়তো কোনো সার্ভারের জন্য বা ক্লাইমেটের জন্য আমরা যে স্টেশনারি অরবিট মানে স্যাটেলাইটগুলো পাঠিয়ে থাকি, সেইগুলো হচ্ছে জিও স্টেশনারি অরবিট। ঠিক আছে, যেটা হচ্ছে 6,000 কিলোমিটারের মধ্যে যে কোনো আর্থ সারফেস থেকে যে কোনো বস্তুর আমার ইমেজকে দিতে পারে। পোলার অরবিট হচ্ছে যে অরবিট ট্রাভেল করে নর্থ থেকে সাউথের দিকে, এবং সেটা প্রত্যেক 24 ঘন্টার অন্তর প্রত্যেক 24 ঘন্টা অন্তর আমাকে একই জায়গার আবার ওই স্যাটেলাইটটা ওই স্থানে চলে আসে। অর্থাৎ সে 24 ঘন্টা অন্তর পৃথিবীর গতিপথের সাপেক্ষে, মানে সারা পৃথিবী একবার নিজে প্রদক্ষিণ করতে তো সময় লাগে 24 ঘন্টা, তাহলে ওই পৃথিবীর অক্ষের সাপেক্ষে যে অরবিট যে স্যাটেলাইটগুলো মুভ করছে, সেগুলোকে আমরা পোলার অরবিট বলে থাকি। এবং প্রত্যেক 24 ঘন্টা অন্তর সে আবার সেই স্যাটেলাইটটা আবার তার নির্দিষ্ট জায়গায় চলে আসে, এবং প্রত্যেক ঘন্টায় সে আমাদেরকে যে কোনো জিনিসের আপডেট দিতে থাকে। এবং এর হাইট হচ্ছে 700 কিলোমিটার থেকে 800 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুর ইমেজকে আমরা সহজেই পেতে পারি। এটা গেল পোলার অরবিট। নেক্সট টাইম আমরা বলবো সানক্রোনিয়াস অরবিট সম্পর্কে, এবং স্যাটেলাইট কত ধরনের হয় সেগুলো বলবো। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো স্যাটেলাইট ইমেজের ইন্টারপ্রিটেশন আমরা কিভাবে করব, এইগুলো সম্পর্কে। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।